প্রকাশানন্দ শিষ্যদের বেদান্ত পড়াচ্ছেন। ব্রাহ্মণ এসে বললেন, শুদ্ধ কাঞ্চনবর্ণ এক সন্ন্যাসী দেখে এলাম। প্রকাণ্ড শরীর, আজানুলম্বিত বাহু, কমলনেত্র, সর্ব অঙ্গে ঈশ্বরের সৎলক্ষণ। এ যেন নরদেহে নারায়ণের মতন স্বরূপ দেখে মনে হচ্ছে। আর এমন অদ্ভুত যে তাকে দেখে সেই কৃষ্ণ কীর্তন শুরু করে, যে দেখে সেই কৃষ্ণ কীর্তন শুরু করে। প্রকাশানন্দ অবজ্ঞার হাসি হাসল। ব্রাহ্মণ আরও বললে, মহাভাগবতের সমস্ত লক্ষণ তার মধ্যে পরিস্ফুট। তার মুখে নিরন্তর কৃষ্ণ নাম, দুই চোখে নিরন্তর অশ্রু, কখনো হাসেন, নৃত্য করেন, কখনো বা রোদন করেন আর্তস্বরে, আবার কখনো বা সিংহের মতন হুঙ্কার করে ওঠেন। নাম শুনেছেন? নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। শুনেছি। প্রকাশানন্দ একটু উপহাস করে বললেন, গৌড়দেশে নতুন এক ভাবুক সন্ন্যাসী উঠেছে, কিন্তু আসলে সে প্রতারক, মহাপ্রতারক। চৈতন্যের নাম ধরে দেশে দেশে লোক নাচিয়ে বেড়াচ্ছে। কেশব ভারতীর শিষ্য বলে শুনেছি, কিন্তু তার আসল বিদ্যা সম্মোহন, সম্মোহনী বিদ্যা আছে তার। তারই প্রভাবে যে তাকে দেখে সেই মুগ্ধ হয়ে যায়। তাকে ঈশ্বর বলে বিবেচনা করা যায় না। বলেন কি, অদ্বৈত বেদান্তে মহাপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য পর্যন্ত বশীভূত হয়েছেন। মায়াবাদ ছেড়ে আজ ভক্তিবাদ, ভক্তিপথ ধরেছেন। সার্বভৌম পাগল হয়ে গেছে। পাগল হয়েছে বলেই তো তোমার চৈতন্য মহৎ হয় না। প্রকাশানন্দ শাসন করে উঠল, কাশীপুরে তার ভাবুকালী বিকবে না। এই প্রতারকের কাছে যেও না, এখানে বসে বেদান্ত শোনো। ব্রাহ্মণ সেখানে আর বসতে পারল না, কৃষ্ণ কৃষ্ণ বলে উঠে পড়ল। শেষ পর্যন্ত প্রকাশানন্দ প্রভুকে উচ্ছৃঙ্খল বললে। উচ্ছৃঙ্খল নিন্দার্থে স্বেচ্ছাচারী, কিন্তু প্রশংসার্থে অপরতন্ত্র, স্বেচ্ছাধীন। ভগবানই তো স্বতন্ত্র, সর্বস্বাধীন। সেই অর্থে প্রভু উচ্ছৃঙ্খল নয় তো কি? ব্রাহ্মণ প্রভুর কাছে গিয়ে প্রকাশানন্দের কথা বললেন। আপনার নিন্দা করবার উদ্দেশ্যে আপনার নাম বলতে গিয়ে চৈতন্য বললে, চৈতন্য, কৃষ্ণ চৈতন্য নাম একবার বললেন না, 3 বার চৈতন্য নাম উচ্চারণ করল, কিন্তু একবারও কৃষ্ণ নাম তার মুখে এলো না। কিন্তু তোমাকে দেখা মাত্র আমার মুখে কেবল কৃষ্ণ কৃষ্ণ নাম আসছে, এর কারণটা কি বলতে পারো? প্রভু বললেন, ও যে মায়াবাদী, কৃষ্ণ অপরাধী। প্রভু বললেন, ওর মুখে কৃষ্ণ আসবে না, কখনোই আসবে না। ও তো পরব্রহ্ম আত্মা চৈতন্য বলবে। কৃষ্ণ আর কৃষ্ণ নাম এক বস্তু। যার কৃষ্ণে অপরাধ, তার জিহ্বায় নাম স্ফুরণ হবে কি করে? নাম, নামী আর বিগ্রহ তিনই এক, তিনই চিন্ময়। প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা তা গ্রাহ্য নয়। তাই ব্রহ্মজ্ঞানীর লীলারসের আনন্দ অধিকার নেই। ব্রহ্মানন্দের এই যে কৃষ্ণলীলার আস্বাদনে আনন্দ বেশি। কিন্তু তোমায় বলি, লীলারসের শক্তি এত প্রবল যে ব্রহ্মজ্ঞানীকেও আকর্ষণ করে, আত্মবশ করে তোলে। বুঝেছি,
বহির্মুখ বলেই প্রকাশানন্দের মুখে কৃষ্ণ নাম এলো না। আমি আর তবে কি করব, বললেন শ্রীমন মহাপ্রভু। আমার ভাবুকালির গ্রাহক যখন এখানে নেই, তখন এখানে আর কি বিকোব? বিকোবর কিছু নাই। ভারী বোঝা নিয়ে এসেছিলাম, সেই ভারী বোঝা বয়ে নিয়ে আমাকে দেশে ফিরতে হবে। কিন্তু যদি অল্প স্বল্প মূল্য পেতাম, এখানেই বেচে দিতাম। ব্রাহ্মণ শুধু ভাবছে কোন উপায়ে যদি প্রভুকে একবার ওই মায়াবাদী সন্ন্যাসীদের সামনে নিয়ে যেতে পারতাম, কোনো একটা যদি উপায় থাকতো। ভগবান কি কৃপা করে সেই সুযোগ এনে দেবেন? যদি ওদের প্রভু সাক্ষাৎ না হয়, ওরা তবে চিরদিনই প্রভুর নিন্দা করে বেড়াবে। তাহলে আমার কাশীবাস তো অনন্ত যন্ত্রণা হয়ে যাবে। বৃন্দাবন থেকে প্রভু যখন কাশীতে ফিরলেন, তখন চন্দ্রশেখর আর তপন তাকে ধরল। প্রভু, মায়াবাদীদের মুখে তোমার নিন্দা আর শুনতে পারি না। বলে বেদান্ত পড়ে না, শুধু ভাবের বন্যায় ভাসে। সন্ন্যাসী কখনো নিত্য গীতে মত্ত হয়? এমন কথা তো আগে শুনিনি। প্রভু হাসলেন। নিন্দা, অপবাদ গ্রাহ্য করলেন না। প্রতিবাদ নেই, মনোক্ষোভ নেই, শুধু উদাসীন হয়ে বসে রইলেন। কিন্তু ভক্ত দুঃখের খণ্ডন করতে তো হবে, করবেন তো? তার নিন্দা শুনে ভক্তদের যে দুঃখ হচ্ছে, হৃদয়ে বিদীর্ণ হয়ে যাচ্ছে, তার প্রতিকার কোথায়? মহারাষ্ট্রী বিপ্র প্রভুর চরণে এসে নিবেদন করল, আপনার কাছে এক বস্তু ভিক্ষা করতে এসেছি। কি সেই ভিক্ষা? আমি জানি আপনি সন্ন্যাসী সঙ্গ করেন না, তবু আমি প্রার্থনা করছি আমার বাড়িতে একবার চলুন। তোমার বাড়িতে কি আছে? কি জন্য যাব? নিমন্ত্রণ। আমি আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। প্রভু হেসে জিজ্ঞাসা করলেন, সেখানে মায়াবাদীরাও আসবে বুঝি? ব্রাহ্মণ বলল, হ্যাঁ, তাদেরও নিমন্ত্রণ করেছি। ব্রাহ্মণ আকুল কণ্ঠে বলল, শুধু তোমার কৃপার ওপর নির্ভর করে তাদের ডেকেছি। কৃপা করে তুমি রাজি হও, একবার ওরা তোমাকে দেখুক, তোমার করুণার ওরা অংশ নিক। প্রভু রাজি হলেন, বললেন, চলো। সকলে বুঝল সন্ন্যাসীদের কৃপা করবেন বলেই তার এই ভঙ্গি। নির্ধারিত সময়, নির্ধারিত দিনে প্রভু ব্রাহ্মণের ঘরে উপস্থিত হলেন। দেখলেন সন্ন্যাসীরা আগে থেকেই সেখানে উপস্থিত বসে আছেন। প্রকাশানন্দকে মাঝে নিয়ে বসে আছেন গোল হয়ে, সবাই এক একজন গর্বের পর্বত। প্রভু দূর থেকে সন্ন্যাসীদের নমস্কার করলেন এবং পা ধুয়ে সেই পা ধোবার জায়গাতে বসে পড়লেন। আজকে এই প্রসঙ্গ এখানেই বিশ্রাম। আগামী পর্বে বাকি অংশটা আবার আমরা আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর।